ঈদে বাড়ি ফেরার আমেজ পুরানো রূপে ফিরেছে সদরঘাট। ঘরমুখী মানুষের ঢল, যাত্রী বোঝাই করেই ছাড়ছে প্রতিটি লঞ্চ। বিভিন্ন ঝইঝামেলা এড়ানোর জন্য আগে বাড়িতে যাচ্ছি। আমরা এই জন্য আগে যাচ্ছি, ঝালকাঠি যাইতেছি। আমার ভাবির বাড়িতে ঈদ করব সবাই মিলে একসাথে। বাড়ি যে সবার সাথে ঈদ করা একটা মজা অন্যরকমের, এটা তো মিস করা যায় না। নেই হুড়োহুড়ি, উপচে পড়া ভিড়। রেলপথে শিডিউল বিপর্যয় থেকে মুক্তি, স্বস্তির যাত্রা। সড়কে নেই চিরচেনা যানজট। এলেঙ্গা রংপুর মহাসড়কে ৮টি ওভারপাস ও 2টি সেতু উদ্বোধন। কত বছর পর যে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা এসে ট্রেনে বসলাম। আর এতদিন আমরা ট্রেনে অপেক্ষা করতাম। খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে হচ্ছে। সুন্দরভাবে সিটে এসে বসতে পারলাম। বাবার বাসায় যাব, সবার সাথে দেখা হবে। আগে আমরা রওনা দিছি যেন যানজটে না পড়তে হয়। গাড়ির চাপ আছে, কিন্তু এবার যানজটে যাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এটা উন্মুক্তকরণ করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নগরে এপ্রিলের গরমের দাপট, রমজানে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। রাজধানীর মিরপুরে পানির সংকট চরমে, মান্ধাতা আমলের সরবরাহ লাইনে চলছে ওয়াসা। ঘোষণা দিয়েও হলো না সিভিল এভিয়েশনের কাছে শাহজালালের থার্ড টার্মিনাল হস্তান্তর। ৫% কাজ বাকি থাকায় পেছালো ৬ মাস, বাড়বে না ব্যয়। একজনের নামে 10টি এনআইডি ঋণ নিয়ে গড়েছে সম্পদের পাহাড়। প্রতারক ইদ্রিসকে সহযোগিতা করত ইসির আউটসোর্সিং কর্মী। অবশেষে ডিবির জালে চক্রের 4 জন। এবং হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ শবে কদর। মসজিদে মসজিদে আসছেন ধর্মপ্রাণ মুসল্লি। ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন রাতভর। উৎসব নয়, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ। ঈদে বাড়ি ফেরার আমেজ পুরানো রূপে ফিরেছে সদরঘাট। বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়, যাত্রী বোঝাই করেই ছাড়ছে প্রতিটি লঞ্চ। এদিকে রেলপথে শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির যাত্রায় যাত্রীদের চোখে মুখে উচ্ছ্বাস। একই চিত্র সড়ক পথেও। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়লেও নেই চিরচেনা যানজট। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। ঈদ যাত্রার ৪র্থ দিনেও ভিড় বেড়েছে সদরঘাটে। যাত্রী বোঝাই করে ঘাট ছাড়ে এক একটি লঞ্চ। যে যেভাবে পারছেন গাদাগাদি করে জায়গা করে নিচ্ছেন লঞ্চগুলোতে। নির্বিঘ্নে রাজধানী ছাড়তে পেরে খুশি যাত্রীরা। আমি এর আগে কখনো যাইনি, নতুন যাইতেছি, সব খুব এক্সাইটেড। আমি তো গাড়িতে যাইতে পারি না, আমি গাড়িতে চললেও অজ্ঞান হয়ে যাই, মানে শ্বাসকষ্ট হয় খুব। এই জন্য আমি লঞ্চে যাইতেছি, বাড়ির সবার সাথে মিললে আমরা একসাথে ঈদ করবো। নেই উপচে পড়া ভিড়, ট্রেনে ওঠার হুড়োহুড়ি। তাই তো ঘরমুখী মানুষের চোখে মুখে স্বস্তির ছাপ। কত বছর পর যে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা এসে ট্রেনে বসলাম। আর এতদিন আমরা ট্রেনে অপেক্ষা করতাম। প্রতিবার ঈদ এলেই শিডিউল বিপর্যয়ের কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। কিন্তু এখন পর্যন্ত এবারের চিত্র পুরোটাই ভিন্ন। সময় মতো ট্রেনে উঠে স্বাচ্ছন্দ্যে নিজের আসন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। আজকে ট্রেনে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে হচ্ছে, কারণ এখানে খুবই ইজিলি আমরা ট্রেনে ঢুকতেছি এবং আমাদের মালামাল ঠিক জায়গায় রাখতে পারছি। আজকে পরিস্থিতি মনে হচ্ছে না স্বাভাবিক, সুন্দরভাবে সিটে এসে বসতে পারলাম। খুব আনন্দই লাগতেছে, কারণ 1 বছর পরে যাচ্ছি, বাবার বাসায় যাব। ঈদ যাত্রার ৪র্থ দিনে রাজশাহীগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ছাড়া সবকটি ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। এদিন সকালে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি দেখতে কমলাপুর স্টেশনে আসেন রেলের মহাপরিচালক। জানান, শিডিউল বিপর্যয় ঠেকিয়ে যাত্রা নির্বিঘ্নে করতে সব প্রস্তুতি আছে তাদের। বিশেষ কোনো নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো ঘটনা যদি না ঘটে, তাহলে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে আপাতত, তাতে আমরা মোটামুটি উত্তরবঙ্গ কেন বাংলাদেশের সকল ট্রেনই আমরা মোটামুটি রাইট টাইম চালাবার চেষ্টা করব। কিছু যদি বিলম্ব হয়ও সেটা আমরা সহনীয় বজায় রাখবো আর কি। এদিকে রেলের মতো সড়কেও স্বস্তির ছাপ। তবে প্রথম 3 দিনে খুব একটা চাপ না থাকলেও ঈদ যাত্রার ৪র্থ দিনে এসে সড়কে বেড়েছে যানবাহন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা অংশ বাস চলাচলে দেখা যায় ধীরগতি। তবে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকার পুরনো দুর্ভোগ না থাকায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। ভালো আর কি। রমজানের ঈদের আগে আমরা রওনা দিছি যেন
যানজটে না পড়তে হয়। বাস যাত্রায় ভোগান্তি না থাকলেও বরাবরের মতো উঠে এসেছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, আর এতে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। আমি ঢাকা থেকে কামারখালী ভাড়া সর্বোচ্চ আপনার 500 টাকা, সেখানে আপনি যাচ্ছেন সেখানে আপনার 750 টাকা রাখতেছে। এখন যে গাড়িগুলো যাচ্ছে কালীগঞ্জ কিংবা ঝিনাইদহ কিংবা যশোর, তারা তো ওই পুরা টিকিটের টাকায় নিয়ে নিচ্ছে। শনিবার সকালে গাবতলী টার্মিনাল পরিদর্শন করেন বিআরটিএ চেয়ারম্যান। এ সময় রুট পারমিট না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী নিবিড় সাহা, যাচ্ছে তার কাছে। নিবিড়, বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা যে ভিড়টি দেখেছিলাম, যারা দক্ষিণবঙ্গগামী যারা যাত্রীরা রয়েছেন তাদের যে ভিড়টি আমরা দেখেছিলাম সেটি কিন্তু আসলে অনেকটাই কম ছিল, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইফতারের পর কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই যে লঞ্চ টার্মিনাল সেটিতে কিন্তু এই যে দক্ষিণবঙ্গগামী যে যাত্রীরা রয়েছেন, যারা ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছেন, পরিবারের সাথে উদযাপনের জন্য তারা ব্যাকুল হয়ে আছেন, তারা কিন্তু আসলে যে বড়সড় একটি অংশ কিন্তু এখন এখানে যাওয়ার জন্য ভিড় করছেন। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে অনেকটা আগে ভাগেই তারা চলে যাচ্ছেন, কেননা ঈদের সময় যত ঘনিয়ে আসবে ততই দেখা যাবে যে আসলে টিকিটের স্বল্পতা থাকবে, পাশাপাশি যাত্রীর চাপ বেশি থাকবে। সেজন্য কিন্তু যাদের আগে ভাগেই ছুটি হয়ে গেছে তারা কিন্তু বলছেন যে আসলে তারা আগে ভাগে সেখানে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন এবং পরিবারের সাথে একটু বেশি সময় কাটানোর জন্য এখানে যারা আসছেন, যাত্রীরা আসছেন, আমরা কিন্তু তাদের চোখে মুখে একটি উচ্ছ্বাস দেখতে পেয়েছি, কেননা কদিন পরে ঈদ এবং এই ঈদ উদযাপনের জন্য যে আর কিছুক্ষণ পরে, আর কিছু ঘন্টা পরে তারা আসলে পরিবারের সদস্যরা যারা রয়েছেন তাদের সাথে দেখা করতে পারবেন, তাদের মুখখানা দেখতে পারবেন, এমনটি কিন্তু তারা আমাদের বলেছেন, অনুভূতি ব্যক্ত করেছেন। তো আমরা কথা বলেছিলাম এই টার্মিনাল কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি বলেছেন যে আসলে এখন ইফতারের আগ পর্যন্ত 33টি লঞ্চ এই টার্মিনাল ছেড়ে গেছে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে এবং রাত 12টা পর্যন্ত এই টার্মিনাল থেকে মোট 80টি লঞ্চ তাদের ছাড়ার কিন্তু একটি টার্গেট রয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে এখন কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী চাপ অনেকটাই বেশি এবং যাত্রীরা কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বাড়ি যাওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবর। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সদরঘাটে। এদিকে এবারের ঈদযাত্রায় রাস্তায় গাড়ির চাপ থাকলেও যানজট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয় থেকে এলেঙ্গাহাটি কুমরুল রংপুর মহাসড়কে একটি রেল ওভারপাস, 7টি ওভারপাস ও 2টি সেতু ভার্চুয়ালি উদ্বোধন করে তিনি একথা বলেন। একটি রেল ওভারপাস, 7টি ওভারপাস, 2টি সেতু নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কে টোল প্লাজার সকল লেনে ইলেকট্রনিক টোল কালেকশন, মেঘনা সেতু টোল প্লাজা 2-এর শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। গাড়ির চাপ আছে কিন্তু এবার যানজট হবে না, এটা আমি বলতে পারি। বান্দরবানে কুকি চীনের হামলার ঘটনায় যারা জড়িত ও যাদের নেপথ্যে এই তাণ্ডব, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রুমায় কেএনএফ সন্ত্রাসীদের তাণ্ডবের শিকার সোনালী ব্যাংক ঘুরে দেখেন তিনি। পরে বান্দরবানে মত বিনিময় সভায় মন্ত্রী বলেন, পার্বত্য এলাকার মানুষ চাইলে কুকি চীনের সঙ্গে আবারও শান্তি আলোচনা হতে পারে। বিস্তারিত জানিয়েছেন কমল দে। বান্দরবানের রুমা এবং থানসি উপজেলায় তাণ্ডব লীলা চালানো বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীনের সাথে যারা জড়িত এবং তাদের যারা নেপথ্য রয়েছে তাদের কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বান্দরবানের রুমা সোনালী ব্যাংক পরিদর্শনে এসে তিনি এই ঘোষণা দেন। আমরা অবশ্যই এর কারণ কারা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবগুলি আমরা বের করব এবং আমরা আইন ব্যবস্থা নেব। ঠিক 11টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পার্বত্য বিষয়ক মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বান্দরবানের রুমায় আসেন।
এরপর তারা প্রথমে যান যে পথ দিয়ে কুকি চিনের সদস্যরা এই রুমাতে তাণ্ডবলীলা চালিয়েছিল সে পথ দেখেন এবং ফিরে যাওয়ার পথও পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি যান সেই মসজিদে, যে মসজিদে নামাজ পড়া অবস্থায় কুকি চিনের সন্ত্রাসীরা 100-র বেশি মুসল্লিকে জিম্মি করেছিল। একই সাথে ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকেও অপহরণ করা হয়েছিল সেই মসজিদের ইমামের সাথেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসেন রাস্তার অপর প্রান্তে অবস্থিত সোনালী ব্যাংক শাখায়। সেখানে তিনি প্রতিটি কক্ষে ঘুরে ঘুরে দেখেন, এমনকি ভল্টে যান যে ভল্টটি কুকি চিনের সন্ত্রাসীরা ভাঙতে পারেনি। এরপর তিনি কথা বলেন ব্যাংকের কর্মকর্তাদের সাথে। অস্ত্র সহকারে এবং পোশাক সহকারে এখানে ঢুকবে, আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে, এইটাও কাম্য নয়। আমরা যা করার নিরাপত্তা বাহিনী এখন সেটা করবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বান্দরবান সদরে স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয়রা চাইলে আবারও শান্তি আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত করেন। এই এলাকার জনগণ যদি মনে করেন যে শান্তির কথা, শান্তির সে ডায়লগ চালিয়ে যেতে হবে, অবশ্যই চালাবো। মঙ্গলবার রাতে এই সোনালী ব্যাংকে তাণ্ডবলীলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি চিনের সন্ত্রাসীরা। ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে তারা অপহরণ করে নিয়ে যায়। 46 ঘন্টা পর ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে উদ্ধার করেছে র্যাব। বান্দরবানের রুমা থেকে কমল দে, সময় সংবাদ। হাজার রাতের মধ্যে শ্রেষ্ঠ পবিত্র শবে কদর। পবিত্র রজনী লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে অংশ নিতে বাইতুল মোকাররমে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম, যাচ্ছে তার কাছে। তামিম, সূর্য ডোবার পরেই আরবি নতুন যে দিন সেটি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে রমজান মাসের 27 যে রমজান সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং হাদিসের সূত্র বলছে, ইসলামী চিন্তাবিদরা বলছেন যে 27 রমজানে যে পবিত্র শবে কদরের রাত সেটি আসলে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এখানে মুসল্লিরা মাগরিবের সালাত আদায় করার পরে তারা তাদের মতো করে, নিজেদের মতো করে বিভিন্ন ইবাদত বন্দিগিতে ব্যস্ত হয়ে পড়েছেন। যে যার মতো করে যে নফল ইবাদতগুলো রয়েছে সেগুলো তারা আদায় করছেন। পাশাপাশি অনেকে এখানে কোরআন শরীফ পাঠ করছেন, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আবৃত্তি করছেন, পাঠ করছেন এবং যে যার মতো করে জিকির আজগারে ব্যস্ত হয়ে পড়েছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন যে স্বয়ং আল্লাহ তাআলা এই যে পবিত্র কদরের রাত, কদর, শবে কদর, এই শবে কদরের সময়কে পবিত্র যে কোরআন শরীফ, সে কোরআন শরীফে উল্লেখ করেছেন হাজার মাসের চাইতেও উত্তম বলা হয়েছে এই রাতকে। এবং এই রাতে যারা ইবাদত করবে, যারা খুব খলসিয়াতের সাথে ইবাদত করবে, তাদের অতীতের যত গুনাহগাতা সে মাফ করে দেবেন রব্বুল আলামিন, এমনটি তারা বলছেন। এবং আর কিছুক্ষণ পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এখানে দিনই যে আলোচনা সেটি শুরু হবে, সেটির কিন্তু প্রস্তুতি চলছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যার মতো করে এখন ইবাদত যে বন্দিগি, সেই ইবাদত বন্দিগিতে ব্যস্ত হয়ে পড়েছেন। ফার্সি শব্দ শবে অর্থাৎ রাত, আর কদর অর্থ সম্মানিত মর্যাদা কিংবা বন্টন বোঝায়, ভাগ্য নির্ধারণ বোঝায়। তো সেক্ষেত্রে ইসলামী চিন্তাবিদরা বলছেন যেহেতু এই রাতে আল্লাহ তাআলা 1 বছরের জন্য যেই ভাগ্য, সেই ভাগ্য নির্ধারণ করেন বান্দার এবং বান্দাকে সম্মানিত করেন এবং এই রাতে ইবাদত বন্দিগিটা বেশ সম্মানের সাথে সম্মানিত করেন, সেই সম্মানের জন্যই কিন্তু এই রাতকে নির্ধারণ করা হয়েছে এবং বারবার করে তাগিদ দেওয়া হচ্ছে যে এই রাত যেন হেলাফেলায় কোনো বান্দা না কাটায়, ইবাদত বন্দিকে যেন সবাই কাটায়। তো এই ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাইতুল মোকাররম মসজিদে। নির্বাচনে অফিসের কর্মচারীর যোগ সাহসে ভুয়া এনআইডি তৈরি করে নেয় একের পর এক ঋণ, গড়ে তোলে প্রায় 50 কোটি টাকার সম্পদ। শেষ 30 কোটি টাকা ঋণ জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ল ডিবির জালে। একই ব্যক্তির রয়েছে 10টি জাতীয় পরিচয়পত্র। জয়নাল আবেদিন ওরফে ইদ্রিস নামে জাল কাগজপত্র তৈরি করে গড়ে তোলে সম্পদের পাহাড়। আরও 30 কোটি টাকা ঋণ জালিয়াতি করে দেশ ছাড়ত চক্রটি। প্রস্তুত ছিল পাসপোর্টও। চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। ঘোষণা দিয়েও হলো না সিভিল এভিয়েশনের কাছে শাহজালাল 3rd টার্মিনাল হস্তান্তর। 5% কাজ বাকি থাকায় সর্বোচ্চ 6 মাস বাড়ানো হতে পারে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান।
চুক্তি অনুযায়ী ৬ এপ্রিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সিভিল এভিয়েশনকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল জাপানের ঠিকাদার প্রতিষ্ঠানের, কিন্তু এখনও নির্মাণ কাজের বাকি ৫%। সিভিল এভিয়েশনের লক্ষ্য ছিল নির্দিষ্ট তারিখেই প্রজেক্ট হস্তান্তরের। শনিবার এ নিয়ে সিভিল এভিয়েশন দপ্তরে ঠিকাদার প্রতিষ্ঠান বুয়েট সুপারভিশন টিম নিয়ে বৈঠক হয়। এতে সময় ও ব্যয় বাড়ানোর প্রস্তাব দেয় ঠিকাদার প্রতিষ্ঠান মিৎসুবিশি। বৈঠক শেষে সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, কিছু কাজ বাকি থাকায় এপ্রিলে কিংবা ৬ মাস সময় নিয়ে সেপ্টেম্বরে প্রকল্প হস্তান্তরের সুযোগ দেওয়া হবে নির্মাণকারী প্রতিষ্ঠানকে। ঈদের পরই চূড়ান্ত সিদ্ধান্ত বলেও জানান তিনি। আসলে তো কাজটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, এটা আমরা আগেও জানতাম যে পুরোপুরি সম্ভব না। কিছু কিছু আমাদের ব্যর্থ হয়েছিল, কোনো জায়গায় একটু স্লো হয়েছিল। সেই কাজগুলো এখন আমরা করিয়ে নিয়ে সেপ্টেম্বরের ভিতরে যাতে করে ফেলতে পারি। এদিকে প্রকল্পের ৫% কাজের মধ্যে বিভিন্ন ইনস্টলেশন, ক্যালিব্রেশন ও মেশিন প্রি টেস্টিং এর কাজ বাকি রয়েছে। এসব শেষ করতে মেয়াদ বাড়লেও ব্যয় বাড়ানোর সুযোগ নেই বলে জানান চেয়ারম্যান। এখানে যে কিছু মেজর ইকুইপমেন্ট আছে এগুলো ইনস্টলেশন পর্যায়ে আছে। তার মধ্যে আছে বোর্ডিং ব্রিজগুলো লেগে গেছে, কিন্তু বোর্ডিং ব্রিজের সাথে কিন্তু আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে। সেপ্টেম্বরে পুরো নির্মাণ কাজ শেষে অক্টোবরেই তৃতীয় টার্মিনালে যাত্রী সেবা দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শেষ সময়ে কেনাকাটায় জমজমাট রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো। বিক্রেতাদের হাক ডাক আর ক্রেতাদের পদচারণায় মুখরিত বিপণী বিতানগুলো। জমজমাট এই বেচাকেনার চিত্র রাজধানীর নিউ মার্কেটে। ঈদের কেনাকাটা চলছে পুরো দমে। প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করেই ক্রেতারা কিনছেন তাদের পছন্দের পোশাক, জুতা, অলংকার সহ প্রয়োজনীয় অনুষঙ্গ। বিক্রি ভালো বলে জানান বিক্রেতারা। বাচ্চার জন্য কিছু রাফিউজের জন্য বা ঈদের জন্য সব মিলাই টিলাই কেনা হইতেছে আর কি। গরম তো আসে পড়ছে বেশি। আলহামদুলিল্লাহ, ক্রেতাদের সারা অনেক ভালো পাচ্ছি, বিক্রি অনেক ভালো হয়েছে। আগে কোন রকম চলছে, এখন আর কি আগের থেকে একটু ভালো। প্রথম থেকে তো একটু কম ছিল, দু একদিন আছে, আশা করা যেত মাশাআল্লাহ একটু ভালোই হইব ভাই। আগে থেকে বেচাকেনা একটু ভালোই আছে। তবে এবার পোশাকের দাম বেশি হাঁকার অভিযোগ ক্রেতাদের। জানান, পোশাক ভেদে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে তাদের। এখন এইমাত্র আসছি, দেখি কি পছন্দ হয়। আসছি পরিবারের সবার জন্য কেনাকাটা করতে। পোশাক একটা আনন্দ বিষয়, কারণ ঈদের সময় নতুন জামা কাপড় পরবো, ঘুরবো, আনন্দ একটা আছে। ঈদ এবার গরমে হওয়ায় সুতির আরামদায়ক ও হালকা রঙের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি বলে জানান দোকানিরা। ডিপিএল এর খবর। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৭৩ রানে হেরেছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আরেক ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী। ওপেনার সাইফ হাসান আর সৈকত আলী মিলে দারুণ শুরু করেন। ৯১ রানের জুটি গড়েন দুই ব্যাটার। সৈকত আউট হলেও আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাইফ। শেষ দিকে জিয়াউর ক্যামিওতে ৬ উইকেটে ২৯২ রানের পুঁজি পায় শেখ জামাল। জবাব দিতে নেমে তামিম ইকবাল ও পারভেজ ইমনের ওপেনিং জুটি স্থায়ী হয়নি বেশিক্ষণ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সালাউদ্দিনের দল। তামিম তুলে নেন আসরের পঞ্চম 50। শেষ পর্যন্ত ৬৯ রানে আউট হন তিনি। তার দলও হারে ৭৩ রানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে বাড়ি ফেরার আমেজ। যাত্রী বোঝাই করেই ছাড়ছে প্রতিটি লঞ্চ। রেলপথে স্বস্তির যাত্রা, সড়কেও নেই চিরচেনা যানজট। এলেঙ্গা রংপুর এবং হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ শবে কদর। মসজিদে ধর্মপ্রাণ মুসল্লির ভিড়। ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন রাতভর। উৎসব নয়, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ। এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী খান তাজরিন আফসার। ধন্যবাদ ইনান। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।